সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব গ্রিন চাটনি। অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকেন, কিন্তু আমি যে প্রসেসে বানাই সেটাই আজকে শেয়ার করব। এখানে প্রথমে এক মুঠি ধনেপাতা পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন একটা গ্রাইন্ডার জারে নিয়ে নেব। গ্রাইন্ডার জারে সবগুলোই দিয়ে দিচ্ছি। এখানে বড় জারটা আছে বলে একেবারে নিয়ে নিলাম। এখানে এই চাটনিটা যে কোনো পরোটা, ইডলি, আপ্পে এগুলোর সঙ্গে খাওয়া যেতে পারে। আর এখানে নিয়ে নিচ্ছি রোস্টেড বাদাম, এটা যেটা চানা বাদাম বলছে সেটা নিয়েছি। এটা খোসাটা ছাড়িয়ে নিই। এখন এটা দিয়ে দিলাম। আর দিয়েছি 4টে এলাচ। আর নিয়েছি এখানে গাঠিয়া নিয়েছি। এখানে গাঠিয়ার পরিবর্তে ভুজিয়া দিলে বেশি এটা ভালো লাগে। এখন ভুজিয়া নেই বলে গাঠিয়াটাই দিলাম। গাঠিয়া দিলেও টেস্টটা খারাপ হয় না। আর দিয়ে দিলাম চীনাবাদাম, এটাও ভাজা আছে। ভাজা দিলে টেস্টটা বেশি ভালো হয়। আর নিয়েছি এখানে আধা কাপ টক দই। আর দিয়ে দিচ্ছি, যেহেতু টক দই দেওয়া আছে ওই জন্য হাফ চামচ মতো চিনি দিলাম। এখানে চিনিটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন 1 চামচ মতো লবণ দিলাম, পরে টেস্ট বুঝে আরও লবণ দিয়ে দেবো। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা আমার পেস্ট করা আছে, সেটাই আমি দেব। এখানে আপনারা কাঁচা লঙ্কা গোটাটা দিয়ে দিতে পারেন। এখানে 1 চামচ ফুল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এটা কিন্তু নিজেদের স্বাদ মতো দেবে, যেমন ঝাল খাবে সেই হিসেবে দেবে। এটা ঢাকনা লাগে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম। এটাকে এখন একটা সার্ভিং প্লেটে ঢেলে নিয়ে সার্ভ করব। এখানে কিন্তু সরিষার তেল শেষের দিকে সার্ভ করার সময় দিয়ে দেব। তৈরি হয়ে গেছে গ্রিন চাটনি। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার নোটিফিকেশনে পেয়ে যাবেন।